গাজীপুরের শ্রীপুর উপজেলার তুলা গবেষণা কেন্দ্রের মাঠে আবার ফুটে উঠেছে হারানো ঐতিহ্যের ফুটিকার্পাস তুলা। ঢাকায় মসলিন তৈরির মূল উপাদান এই দুর্লভ তুলা দীর্ঘদিন বিলুপ্তপ্রায় থাকলেও সাম্প্রতিক গবেষণা ও সংরক্ষণ উদ্যোগে শতাধিক গাছ বেড়ে উঠেছে। তুলা উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 4 অঞ্চল থেকে সংগৃহীত 4 জাতের 160টি গাছ নিয়ে গবেষণা চলছে। উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম গসিপিয়াম আরবেরিয়াম ভার নেগলেক্টা, যা বহু বর্ষজীবী ও বছরে 2 দফা ফুল দেয়। গবেষকদের মতে ফুটিকার্পাসের সূক্ষ্ম ও উজ্জ্বল আঁশই ছিল প্রাচীন ঢাকায় মসলিনের প্রাণ। স্থানীয়রা এখানে একটি আধুনিক মসলিন গবেষণা ইনস্টিটিউট স্থাপনের দাবি জানান। প্লটটা লাগাইছি আমরা আগে 20টা পলিতে দিয়েছি, দেওয়ার পরে চারা বড় হয়েছে, তারপরে আমরা এটা সুতা ধইরা মাপ মতো অনুযায়ী সেইভাবে এই যেটার মধ্যে লাগানো হয়েছে। ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কিন্তু আজকের এই তুলা উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করছেন। আমরা এটাকে সাধুবাদ জানাই এবং গর্ববোধ করছি যে এটা আমাদের শ্রীপুরে বা এই অঞ্চলে হচ্ছে। আমরা আশা করব যে এটা খুব শীঘ্রই এটার ঐতিহ্য ফিরে আসবে। পাশাপাশি এটা কিন্তু অনেক ব্যয়বহুল, এটা ইচ্ছে করলেই কিন্তু সাধারণ মানুষের হাতে নাগালে নেওয়া সম্ভব নয়। আমরা চাইবো এটা ব্যয়বহুলতাটাকে কমিয়ে কিভাবে কমানো যায় সেটা চেষ্টা করবেন। পাশাপাশি খুব কম সময়ে, এবং পরেও যতটুকু জানলাম যে এটা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, সেই জায়গাটাও যেন কমানো যায় এবং ব্যয় যেন সংকোচ করা যায়। আমরা সেই উদ্ভাবনের জায়গাটাকে স্বাগতম জানাচ্ছি। সরেজমিনে তুলা গবেষণা প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারে ঘুরে দেখা যায় লম্বা নরম কাণ্ড, ঘন ডালপালা আর শাখায় ফ্যাকাশে হলুদ ও সাদাটে ফুলের ভরপুর গাছগুলো। পাশে তুলা উন্নয়ন বোর্ডের বিশেষ নামফলক জানিয়ে দেয় গাছগুলো সংরক্ষণে চলছে বিশেষ উদ্যোগ। এটি বহু বর্ষজীবী এবং আয়ু প্রায় 15 বছর। বছরে 2 দফায় ফুল ধরে। নভেম্বর ডিসেম্বরে বেশি ও মার্চ এপ্রিলে তুলনামূলক কম ফলন দেয়। 2017 সালে আমরা গাজীপুরের কাপাসিয়ার হাইলজুর গ্রাম এক কৃষকের কাছ থেকে জানতে পারি তার এখানে পুরাতন ঐতিহ্যবাহী মসলিনের গাছ রয়েছে। সেখান থেকে আমরা তার কাছ থেকে তুলাটা সংগ্রহ করি বীজ সহ, এবং সেখান থেকে আমরা এখানে গবেষণা কার্যক্রম চালাচ্ছি যে দেখা যায় সেটা কি মসলিন না অন্য কোনো গাছ। তো তার পাশাপাশি শুধু আমরা গাজীপুর না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা আরো সংগ্রহ করি আমাদের পুরাতন যেসব ঐতিহ্যবাহী তুলা গাছ ছিল সেগুলো এনে এখানে গবেষণা চালাচ্ছি, যে দেখার চেষ্টা করতেছি সেগুলো কি আমাদের প্রাচীন ঐতিহ্য মসলিন গাছ কিনা। তবে তার ভিতর গাজীপুর থেকে আমরা যেটা পেয়েছি সেটা আসলে আমাদের পুরাতন ঐতিহ্য যে মসলিন গাছ ছিল সেই গাছটা ফুটিকার্পাস, সেটা আমরা নিশ্চিত হয়েছি। বাকিগুলো নিয়ে আমরা এখন এখানে গবেষণা করছি এই ফিল্ডে। এখানে ফুটিকার্পাস সহ আরো 3টা টোটাল 4টা জাতের নিয়ে আমরা গবেষণা কাজ চালাচ্ছি দেখার জন্য যে সেটা আসলে কি মসলিন বা তার সমগোত্রীয় কিনা। এই গাছটা মোটামুটি আহ এই গাছটা মোটামুটি 10 থেকে 15 বছর জীবিত থাকতে পারে, কারণ সেটা বহুবর্ষজীবী উদ্ভিদ। যদি সে প্রতিকূল পরিবেশ না পায়, অনুকূল পরিবেশ পেলে 10 থেকে 15 বছর সে সার্ভাইভ করতে পারে। আর অনুকূল পরিবেশে সে মোটামুটি বছরে 2 বার ফলন দিয়ে থাকে। শিল্প ঐতিহ্যের অংশ ঢাকায় মসলিনের শেষ প্রদর্শনী হয়েছিল লন্ডনে 1850 সালে। দীর্ঘদিন হারিয়ে থাকা এই ঐতিহ্য 170 বছর পর নতুন আলোচনায় আসে 2020 সালে, যখন নারায়ণগঞ্জের 2 তাঁতি পুরনো নকশায় একটি মসলিন শাড়ি পুনরায় তৈরি করতে সক্ষম হন। তবে মসলিন পুনর্জাগরণ প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ফুটিকার্পাসের দুর্লভতা। বিখ্যাত মসলিনের সূক্ষ্মতম সুতা এই তুলা ছাড়া সম্ভব না। গবেষকদের উদ্যোগে সারাদেশে অনুসন্ধান চালানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আঁকা চিত্র সংবাদপত্রে বিজ্ঞাপন হিসেবে ছাপানোর পর তদন্তে মিলেছে 4 জাতের ফুটিকার্পাস গাজীপুরের কাপাসিয়া, দিনাজপুর, বাগেরহাট ও পার্বত্য চট্টগ্রাম থেকে। স্থানীয়দের দাবি শ্রীপুরে একটি উন্নত মসলিন গবেষণা ইনস্টিটিউট স্থাপন জরুরি। এতে ফুটিকার্পাস সংরক্ষণ, বীজ উৎপাদন এবং মসলিন শিল্পের পুনরুজ্জীবন ত্বরান্বিত হবে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।